ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা যে কোনো ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 থেকে ক্লাস 12-এ পড়াশোনা করছো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচ্য টপিক 87। দ্য ট্রেন শূন্যস্থান ব্র্যাকেটে আছে লেফট, হ্যাজ লেফট, হ্যাড লেফট, বিফোর উই, আবার শূন্যস্থান ব্র্যাকেটে রিচড, হ্যাড রিচড, শুধু রিচ, স্টপ দিয়ে দিয়েছে। এই একটা সেন্টেন্সে দুটো ভার্ব বসবে। তো এই সেন্টেন্সের মধ্যে একটা লিঙ্কার আছে বিফোর। এই বিফোর লিঙ্কারটা বিফোর আছে, বিফোর মানে হচ্ছে আগে বা প্রথমে। তাহলে এটা যদি মানে করি তখন হবে এরকম, আমরা পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল। আমরা পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে চলে গিয়েছিল। একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে দুটো ঘটনা আছে এবং এই দুটো ঘটনার মধ্যে কোনটা আগে বোঝাচ্ছে বলো তো? আমাদের পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গেছে। আমাদের পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গেছে মানে কি? ট্রেনটা আগে ছেড়ে চলে গেছে। তাহলে প্রথম ঘটনা কোনটা? ট্রেনটা ছেড়ে চলে গেছে, এটা হচ্ছে প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা কোনটা? আমাদের স্টেশনে পৌঁছানোর আগে, মানে আমরা স্টেশনে পৌঁছেছি তার আগেই ট্রেনটা চলে গেছে। এবার আমাকে বলো যে এই ধরনের জিনিস যে একটা সেন্টেন্সে দুটো ঘটনা হবে, কোনো একটা আগে ঘটবে কোনো একটা পরে ঘটবে, সেটা কোন টেন্স বলো তো? সেটা পাস্ট পারফেক্ট টেন্স। তো যে ঘটনাটা আগে ঘটে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। তাহলে কোনটা আগে ঘটছে? ট্রেনটা আগে ছেড়ে চলে যাচ্ছে। তার মানে এই ট্রেনটা আগে ছেড়ে চলে যাচ্ছে, এর ক্ষেত্রে বসে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কী আছে? হ্যাড লেফট, সুতরাং এখানে বসে হবে হ্যাড লেফট, LEFT লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে চলে গেছে বিফোর। আর শেষেরটাতে বসে সিম্পল পাস্ট টেন্স আছে রিচড। তাহলে এখানে বসে হবে শুধুমাত্র সিম্পল REACHD রিচড। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে চলে গেছে বিফোর উই রিচড, আমাদের পৌঁছানোর আগে। ওকে, বাট উই কিন্তু আমরা, শূন্যস্থান ব্র্যাকেটে আছে মেড, মেক্স নো কমেন্ট টু আওয়ার গাইড, কিন্তু আমরা আমাদের গাইডের ওপর কোনো কমেন্ট করিনি। এটা পাস্ট টেন্সের ঘটনা। তো আগেরটা কি হলো? পাস্ট টেন্সের ঘটনা। তাহলে তার পাস্ট টেন্সে আমরা কোনো কমেন্ট করিনি, তাহলে পাস্ট টেন্সের ঘটনা বোঝাচ্ছে। তার মানে শুধু হবে মেড, MADE। কেন? কারণ আগেরগুলো পাস্ট টেন্সে ঘটেছে, তার মানে এটাও পাস্ট টেন্স হবে, তাহলে মেড হয়ে যাবে। নেক্সট 88। রবীন্দ্রনাথ ইউজ টু শূন্যস্থান ব্র্যাকেট আছে সিট, স্যাট, সিটিং বাই দ্য উইন্ডো। রবীন্দ্রনাথ জানলার ধারে বসতো। এই যে ইউজ টু, এটা অতীতের অভ্যাস বোঝায়। মানে অতীতে, মানে ছোটোবেলায় যখন রবীন্দ্রনাথ ছিল, ছোট রবীন্দ্রনাথ, তখন তিনি প্রতিদিন জানলার ধারে বসতেন। তো এই ঘটনাটা প্রতিদিন তিনি ঘটাতেন, তাই ইউজ টুটা বলা আছে। আর টু এর পর তো আমরা জানি সবসময় V1 বসে, সুতরাং এখানে বসবে V1 সিট। ইউজ টু সিট, তিনি বসতেন জানালার পাশে। বসে বসে কী করতেন? তারপরে বলা আছে হি, শূন্যস্থান ব্র্যাকেটে আছে অবজার্ভড, হ্যাজ অবজার্ভড, হ্যাড বিন অবজার্ভিং নেচার ফ্রম দ্য উইন্ডো অফ হিজ রুম। তার ঘরের জানালায় বসে বসে তিনি প্রকৃতি পর্যবেক্ষণ করতেন। তো তিনি জানালায় বসতেন, পাস্ট টেন্সে বসতেন, এবং প্রকৃতি দেখতেন, মানে পাস্ট টেন্সেই করতেন। তার মানে প্রেজেন্ট টেন্সের কিছু সেন্স নাই এখানে। তার মানে হ্যাজ অবজার্ভটা বাদ যাচ্ছে। এখানে আছে হ্যাড বিন অবজার্ভিং, আর শুধু আছে অবজার্ভড। এবার বলি কি হবে। তোমাদের মনে হচ্ছে যে তিনি পর্যবেক্ষণ করতেন একটা টাইম ধরে, কিন্তু এখানে তো টাইম কিছু বলা নাই। এখানে তিনি শুধুমাত্র পর্যবেক্ষণ করতেন, শুধুমাত্র জাস্ট দেখতেন। যেহেতু একটা পাস্ট টেন্সের হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে, তো এখানে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স অবজার্ভড বসবে, OBSERVED। আর যদি বলা থাকতো 3 ঘন্টা ধরে দেখতেন বা 3 বছর ধরে দেখতেন, তাহলে কিন্তু অবশ্যই হ্যাড বিন অবজার্ভিং বসতো, কিন্তু সেই সমস্ত কিছু বলা নেই, তাই এখানে শুধুমাত্র অবজার্ভড বসলো। হিজ রাইটিংস, তার লেখালেখিগুলো, শূন্যস্থান ব্র্যাকেট আছে ইনফ্লুয়েন্সড, অনুপ্রাণিত করেছে, হ্যাড বিন ইনফ্লুয়েন্সড, অনুপ্রাণিত হয়েছে, ওয়ার ইনফ্লুয়েন্স, অনুপ্রাণিত হয়েছে লার্জলি বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড। তার লেখালেখিগুলোতে প্রকৃতির বিভিন্ন দৃশ্য আছে, পুকুর আছে, খালবিল, ডোবা, নদী, নালা প্রভৃতি তার লেখালেখিতে খুঁজে পাওয়া যায়। তার মানে প্রকৃতির লেখালেখির দ্বারা প্রকৃতির উপাদানের দ্বারা তার লেখালেখিগুলি সমৃদ্ধ হয়েছে। তারা সমৃদ্ধ করেছে কে? প্রকৃতির জিনিসপত্র সমৃদ্ধ করেছে, তার লেখাগুলি সমৃদ্ধ হয়েছে কার দ্বারা? তার দ্বারা।
এই যে বাই এনভায়রনমেন্ট আছে, তার মানে এটা বুঝে নিতে হবে প্যাসিভ ভয়েসে আছে। এবার প্যাসিভ ভয়েসে দুটো এখানে ফর্ম আছে, ইনফ্লুয়েন্সড হবে না কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, হ্যাড বিন ইনফ্লুয়েন্সড হবে আর ওয়ার ইনফ্লুয়েন্সড হবে, এই দুটো হবে। এবার এই দুটো হবে বললেই তো হবে না, এর মধ্যে একটা হবে, দুটোই তো বসতে পারেন, এর মধ্যে যে কোনো একজন বসবে, কে বলো তো? এবার দেখো তার লেখালেখিগুলো এটা সিম্পল ঘটনা বোঝাচ্ছে, তাই না? এখানে হ্যাড বিন কেন বসবে? এখানে হ্যাড বিন বসার চান্সটা নেই বললেই চলে, কেন বলো তো? কারণ এটা সিম্পল ঘটনা, তার লেখাগুলি অনুপ্রাণিত হয়েছিল, তার লেখাগুলো অনুপ্রাণিত হয়েছিল, এটা একটা সিম্পল ঘটনা। তার মানে এখানে কোনো হ্যাড বিন বা এসব কোনো হ্যাড কখন বসে, মানে পাস্ট পারফেক্ট কখন বসে? দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা বোঝালে তখন পাস্ট পারফেক্ট বসে, কারণ বোঝালে বা তোমার রিপোর্টের স্পিচ বা ন্যারেশন বোঝালে তখন বসে, কিন্তু এখানে কোনো সেন্সই নাই, তার মানে হ্যাড বিনটা বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে কে পড়ে রইল? হিজ রাইটিংস ওয়ার ইনফ্লুয়েন্সড, এখানে হবে শুধুমাত্র ওয়ার ইনফ্লুয়েন্সড, INFLUENCED, ইনফ্লুয়েন্সড।